মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি। ইসলামী ছাত্র শিবির একটা একটা শিবির ধরে ধরে জবাই কর। ছাত্র শিবিরের দুই নেতার আত্মপ্রকাশ। মানুষ মাত্রই শিবির। ফিনিক্স পাখির মতো দুরন্ত গতিতে জেগে উঠেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দেশের সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠনের ভিতর অন্যতম একটি সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশের রাজনীতির আতুরঘর বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিজেদের সক্রিয় ভূমিকা জানান দেওয়ার পরেই সারা দেশব্যাপী হঠাৎ করে তাদের সাংগঠনিক পরিচয়গুলো সামনে আসতে শুরু করেছে। বিগত 15-16 বছরে তাদের উপর যে অত্যাচার এবং নির্যাতন চালানো হয়েছে, এটা যদি অন্য কোনো সংগঠনের উপর চালানো হতো তাহলে সেই সংগঠনের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। সেখান থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অবশ্যই প্রশংসার দাবি রাখে। দীর্ঘ 16 বছর যে তাদের উপর আওয়ামী স্বৈরাচার নির্যাতন এবং জুলুম চালিয়েছে, এর ফলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আরো তীব্র থেকে তীব্র গতিতে এগিয়ে চলেছে। আসলে সত্যের পথে অটুট থাকলে কোনো শক্তি যে তাকে দমাতে পারে না, তার এক অন্যতম উদাহরণ হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে তাদেরকে কোণঠাসা করে রাখলেও তারা নিঃশেষ হয়ে যায়নি, বরং তারা ঠিকই গোপনে তাদের কার্যক্রম চালিয়ে গিয়েছে। বাংলাদেশের শহর থেকে গ্রামের প্রত্যন্ত থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রম সক্রিয়ভাবে পালন করে গেছে। লক্ষ লক্ষ হামলা মামলার মাঝেও তারা দমে যায়নি এক বিন্দুও। আর এই টিকে থাকাই সারা দেশবাসীর কাছে এখন এক রহস্যের ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি এবং সেক্রেটারি পরিচয় সামনে আসার পরপরই নেট দুনিয়ায় এক ট্রেন্ড চালু হয়েছে, মানুষ মাত্রই শিবির। বিগত দিনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশের তৃতীয় সর্ববৃহৎ ছাত্র সংগঠন বলে আখ্যায়িত করা হলেও বর্তমানে নেটিজেনদের মতে এটি বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি। এই স্লোগানকে বুকে লালন করেই 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আসরবাদ প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মাত্র 6 জনের হাত ধরে এই সংগঠন যাত্রা শুরু করলেও মাত্র 47 বছরের ব্যবধানে এটি বাংলাদেশের সর্বোচ্চ ছড়িয়ে পড়েছে। এই সংগঠনে অমুসলিমদের জন্য অমুসলিম শাখার ব্যবস্থা রয়েছে। এই সংগঠনে 4 ধাপের জনশক্তি বিদ্যমান: সমর্থক, কর্মী, সাথী এবং সদস্য। অমুসলিমরা শুধুমাত্র এই সংগঠনের সমর্থকই হতে পারে। এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই শিবির প্রণয়ন করে 5 দফা কর্মসূচি। তাদের 5 দফা কর্মসূচি হল দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ, ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান এবং সর্বশেষ ইসলামী সমাজ বিনির্মাণ। সারা দেশের সব ধরনের শিক্ষার্থীদের হৃদয়ে ইসলামী জ্ঞান এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করে তাদেরকে সৎ, দক্ষ এবং আদর্শ দেশপ্রেমিক নাগরিক করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিগত বছরগুলোতে ছাত্র শিবিরের উপর নানা ধরনের মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম বড় অপবাদ হলো ছাত্র শিবির রক কাটে, যেটা সম্পূর্ণ মিথ্যা একটা অপবাদ। আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সাধারণ ছাত্রকে শিবিরের এই সুশীতল ছায়া থেকে দূরে রাখার জন্য মূলত এই কু অপবাদ ছড়িয়েছে। আসলে কারা রক কাটে সেটা আজ বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে জানতে পেরেছে। শিবির একটি বিজ্ঞান ভিত্তিক আধুনিক সংগঠন। শিবির আধুনিক তবে অশ্লীল নয়। শিবির সংস্কৃতি মনা কিন্তু নির্লজ্জ নয়। অন্ধকার আচ্ছন্ন ছাত্রদের ভেতরে এক আলোর হাতছানি নিয়ে আসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। লাখো কোটি পথহারা তরুণকে আলোর পথে ফিরিয়ে আনা সংগঠনের নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এটি হতাশা এবং নিরাশার মাঝে এক শুভ্র আলোর হাতছানি। এই সংগঠন সকলের প্রাণে প্রাণে ছড়িয়ে দেয় আশা এবং সম্ভাবনার এক তৃপ্ত আকাঙ্ক্ষা। অতি দ্রুতই মেধাবী ছাত্রদের এক কাফেলায় পরিণত হয়ে যায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দলে দলে লক্ষ লক্ষ তরুণ যোগ দেয় এই প্রিয় কাফেলায়। শাহাদাতের তামান্না নিয়ে যারা পথ চলা শুরু করে, এসব তরুণদের কোনো পিছুটানি ধরে রাখতে পারে না। তাদের হৃদয়ে নেই কোনো ভয়, শুধুমাত্র তারা ভয় করে এক আল্লাহকে। পারে না লোভ, লালসা কিংবা দুনিয়াবি কোনো আকর্ষণ এদেরকে ক্লান্ত করতে। এদের কাছে সব থেকে বড় কাজই হলো দাওয়াতি কাজ, আল্লাহর পথে মানুষকে আহ্বানের কাজ, লক্ষ কোটি পথহারা তরুণকে এক আলোর দিশা দেখানোর কাজ। শিবিরের প্রত্যেকটি কর্মীকে সর্বনিম্ন 3 থেকে 4 ঘন্টা পাঠ্যপুস্তক অধ্যয়নের তাগিদ দেওয়া হয়। তাদেরকে নিয়মিত রিপোর্ট রাখতে হয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হয়। নিয়মিত দাওয়াতি কাজ এবং অন্যান্য সাংগঠনিক কাজও করতে হয়। সংগঠনের পক্ষ থেকে রয়েছে মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যাপক সুযোগ সুবিধা, ইউনিভার্সিটির ফ্রি কোচিং এবং গাইডলাইন সহ নানা ধরনের ভর্তি সহায়তা প্রদান করে থাকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এছাড়াও তারা সুবিধাবঞ্চিত শিশু, গরিব ও মেধাবী ছাত্রদের জন্য তারা লাগাতার কাজ করে যাচ্ছে। শিবির
শিবির নিয়মিতই সভ্যদায়ী বা নৈশ ইবাদতের আয়োজন করে থাকে, যেটা তাদের হৃদয়ে ক্ষুধাভীতির জাগরণ সৃষ্টি করে। তাদের নিয়মিত মৌলিক প্রোগ্রামগুলোয় উপস্থিত হতে হয়, যেগুলো মূলত তাদের প্রশিক্ষণমূলক প্রোগ্রাম, যেটা তাদেরকে ইসলামী আন্দোলন করতে আরও শক্তি যোগায়। একটি ইসলামী ছাত্র সংগঠন হিসেবে দেশের সামাজিক ও রাজনৈতিক ক্লান্তি লগ্নে শিবির রেখে এসেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিবির রেখেছে এক অনন্য ভূমিকা। জানা গেছে বাংলাদেশের প্রধান 152 জন সমন্বয়কের মধ্যে 108 জনই শিবিরের। এছাড়াও এরশাদ বিরোধী আন্দোলনেও শিবিরের ছিল এক শক্ত ভূমিকা। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাতে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইসলামপন্থী এই ছাত্র সংগঠনটি। 1977 থেকে 2024 ইসলামী ছাত্র শিবিরের উপর যে অমানবিক অত্যাচার চালানো হয়েছে, তা যদি পৃথিবীর অন্য কোনো সংগঠনের উপর চালানো হতো, তবে সেই সংগঠনের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তবে ইসলামী ছাত্র শিবির তাদের যে শক্ত ভূমিকা টিকিয়ে রেখেছে, সেটা আসলেই একটা রহস্যের ব্যাপার। এই অত্যাচার আরও শিবিরকে শক্ত করেছে। তারা দেখিয়ে দিয়েছে প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়। তাদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা অপবাদগুলোকে চোখে আঙ্গুল দিয়ে মিথ্যা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। খুবই সম্ভাবনা আছে আগামী দিনগুলোতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে এই সংগঠনটি। এমন একটি সময় আসবে যখন বাংলাদেশের প্রতি ঘরে একজন হলেও শিবিরের জনশক্তি থাকবে। যে সংগঠন গোপনে এবং এত অত্যাচারের ভেতরও এতটা দূর আসতে পারে, সে সংগঠন যে প্রকাশ্যে কতটা দূর যেতে পারবে, সেটা আসলেই ভাবার বিষয়। শিবির সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হয়ে যাবে খুব শীঘ্রই নতুন কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকার অনুরোধ জানিয়েই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আকাশে বাতাসে স্লোগানে মুখর